হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ হঠাৎ চলে আসলাম নদীর পার। অনেকদিন পর মন চাইলো নদীর পাড়ে ঘুরতে আসলাম। বড় বৌমার বাবার বাড়ি থেকে তার খালারা মামিরা আসছে বেড়াইতে আমার এইখানে। তারাও চাইলো নদীর পাড়ে যাওয়ার জন্য, আমাদের ব্রহ্মপুত্র নদী দেখার জন্য। তারা নদীতে তো কোনো পানি নাই, নদীর পানি শুকিয়ে গেছে। আমার বেআইনেরা দেখতাছে নদী, তারা মনে করতেছে ওইখানে সাথেই ইউনিভার্সিটি, নদীর ওই পারে ইউনিভার্সিটি, এই পারে আমাদের বাড়ি। এক সময় নদীতে ভরপুর পানি ছিল, অনেক মাছ মারা পড়ে। প্রায় মানুষ এই নদী থেকে মাছ মাইরা তারা মাছের চাহিদা পূরণ করে। নদীতে পানি নেই, মাছ পাবে কোথায়? মাছও নাই, যেখানে পানি নেই ওখানে মাছও নাই। আমার বিয়ের পর, আমার বিয়ে হয়েছে এটা 35 বছর। আমার বিয়ের পরেও দেখছি আমার শ্বশুর জাল নিয়ে গেছে, লুক নিয়ে গেছে, সাথে অনেক মাছ নিয়ে আসছে। ইলিশ মাছও পাইতো তখন, মাঝে মধ্যে ছোটোখাটো ইলিশ মাছও পাওয়া গেছে। আর বহু জাতের মাছ, হিরালু মাছ, বাইলিয়া মাছ, তারপর ট্যাংরা মাছ, বড় বড় রুই কাতলা, বোয়াল মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া গেছে। আর নিয়ে আসছে আমার শ্বশুরের মাইরে অনেক মাছ। তখন আমার সাথে আমার শাশুড়ি গল্প করতো, অনেক বাইম মাছ, বড় বড় বাইম মাছ, মানে লাল বাইমগুলা নিয়ে আসতো। তো ওইখানে আমার শাশুড়ি বলতো, আমি যখন বলতাম যে এত বড় বাইলিয়া মাছ, তো আমার শাশুড়ি বলতো যে এই মাছ দেখেই বলতাছো এরকম। তখন আমার শাশুড়ি বলতো অনেক মাছ নিয়ে আসতো, মাছ নিয়ে আসতো। আমার শ্বশুর, আমার ওই শ্বশুরের তারা, মানে আমার হাজব্যান্ডরা, তারা ভাইরা মাছ যখন মাছ ধরতে চাইতো, মাছ নাকি নিয়ে আইসা ওরা বড় বড় দেয়া খাসা দেয়া ভাগাভাগি করে সবাই নিয়ে যাইতো। বোয়াল মাছ ধরতো নাকি এক একটা মানুষের মতো বড় 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 চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আমরা প্রায়ই দেখা যায় আমাদের ওই যে লোকজনের কাছ থেকে। আমাদের তো মারার মতো লোক ছিল না, ওরা চাকরিতে চলে যায়, চাকরি থেকে আইসা তার উনি মাছ ধরতো না, অন্য মানুষের কাছ থেকে আমি কিনেই খাইতাম প্রায় অনেক মাছ, ভালো ভালো মাছ। কিন্তু এখন আর সে এত চিংড়ি মাছ ছিল, কিন্তু এখন আর কোনো মাছই পাওয়া যায় না। ওই যে সোনার হরিণের মতো হয়ে গেছে মাছের অবস্থা। নদীর মাছ আমরা কত আপত্তি করে থাকি, নদীর মাছ খাবো। নদীর পানি আসলে, এই বছর তো পানি নাই, সব শুকিয়ে গেছে। তাই বেইনেদের সাথে গল্প করলাম, বেইনেরা আসলো দেখার জন্য নদীর পাড়ে, তাদেরকে দেখাইলাম। এই পারে আমাদের বাড়ি, নদীর ওই পারে হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। বাংলাদেশের, এশিয়া মহাদেশের মধ্যে এটাই ছিল ইউনিভার্সিটি। তখন ওই এক আমলে ছাত্ররা তখন এইখানে আমার শ্বশুর বাড়িতে, আশেপাশের যত বড় বড় ফ্যামিলি ছিল তাদের বাড়িতে থাইকা, আমাদের এলাকায় থাইকা, লজিং থেকে তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো। তখন এত ছাত্রাবাস ছিল না, এখন তো অনেক ছাত্রাবাস। তে আমাদের বাড়ির থেকে মনে করেন কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ওই নদী একটা সৌন্দর্য ছিল, নদীর পার নদী। আমরা ওই পানি হইতে আমরা, আমার আত্মীয় স্বজন আসলে, আমাদের বাড়িতে যে আত্মীয় স্বজনই আইতো সবাই নিয়ে আমরা নদীর পাড়ে ঘুরতে যাইতাম। ওই বড় বড় শিশু পানিতে ভাসতো দেখার জন্য সবাই। মানে এটা ছিল আমাদের বাড়িতে মেহমান আসলেই, বীর এলাকার মেহমান আসলেই যাব নদীর পাড়ে যাই। তখন আমরা নিয়ে যাইতাম তাদেরকে নদীর পাড়ে ঘোরার জন্য। ওই পানি যখন হয়তো আষাঢ় মাস, শ্রাবণ মাসে,